তারেক রহমানের আজকের কর্মসূচি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী সাব্বির রহমানের সঙ্গে। তিনি আছেন গুলশানে তারেক রহমানের বাসার সামনে। সাব্বির, তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। তারেক রহমান তিনি গতকাল আপনি জানেন প্রায় 17 বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন। প্রিয় জন্মভূমিতে তিনি প্রথম রাত কাটিয়েছেন এবং তার মায়ের নামে যে জায়গাটি বরাদ্দ ছিল সেই জায়গাটি এখন তার নামেই আসলে নামজারি করা হয়েছে এবং তারপরে এই পুরো বাসাটি প্রস্তুত করা হয়েছে তিনি যেন এখানে এসে বসবাস করতে পারেন, পরিবার নিয়ে এখানে থাকতে পারেন এবং পাশাপাশি এই জায়গাতেই মূলত আসলে তিনি পরবর্তী সময়ে যতদিন বাংলাদেশে থাকবেন এখানেই অবস্থান করবেন। এবং আপনারা জানেন যে উনি গতকালকে বাংলাদেশে ফিরে আসার পর লাখো মানুষের যেই সেই শুভেচ্ছা গ্রহণ করেছেন এবং লাখো মানুষ তাকে যেভাবে সংবর্ধনা দিয়েছে তিনিও সেই সংবর্ধনার জবাব দিয়েছেন এবং তিনি গণসংবর্ধনায় যেটি বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান ফর মাই পিপল, ফর মাই কান্ট্রি। এবং সেই আঙ্গিকেই আসলে তিনি নতুন এক বাংলাদেশের শুভ সূচনা করতে চান এবং সে কারণে তিনি তার যে মোটো, তিনি যেই ব্র্যান্ডিং করতে চান যে সবার আগে বাংলাদেশ, সেই লাল সবুজের বুলেট প্রুফ যে গাড়িটি রয়েছে এই গাড়িতে করেই তিনি আজকে দুপুর 2টা নাগাদ আমরা যতটুকু জানি যে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে যাবেন এবং সেখান থেকে পরবর্তীতে মুক্তিযুদ্ধের যারা শহীদ রয়েছেন তাদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তিনি যাবেন এবং এই বাসে করেই তিনি যাবেন বলে আমরা এখানকার যারা নির্ভরযোগ্য যে সূত্র রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনারা জানেন যে আজকে শুক্রবার, জুম্মার দিন, আসলে তার যেই নিরাপত্তাজনিত একটি ইস্যু রয়েছে আপনারা জানেন। এই কারণে আমরা যতটুকু জানতে পেরেছি একটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে আজকে শুক্রবার জুম্মার দিন হলেও তিনি আসলে জুম্মার নামাজ পড়তে কোনো মসজিদে যাবেন না, কারণ যেহেতু মসজিদে অনেক মানুষের একটি জমায়েত হবে এবং সেখানে তিনি গেলে সাধারণ মানুষের জন্য আসলে সেই জায়গায় থাকা অনেকটা দুষ্কর হয়ে পড়বে। এ কারণে আসলে সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং তার নিরাপত্তাজনিত ইস্যুর কারণে হয়তো তিনি জুম্মার নামাজ কোনো মসজিদে আদায় না করে তিনি হয়তো বাসাতেই জোহরের নামাজ আদায় করতে পারেন, এমন একটি তথ্য আমাদেরকে একটি সূত্র থেকে বলা হয়েছে। তবে আমরা অপেক্ষা করছি আসলে তিনি কখন বের হন। এবং আজকে মূলত যেই কর্মসূচি, যে উনি ওনার মার সাথে আপনারা জানেন যে গতকালকে আসার পরে দেখা করেছেন এবং গণসংবর্ধনা অনুষ্ঠানে জনগণের সঙ্গে তিনি মিশেছেন। পুরো রাস্তা জুড়ে তিনি যখন এসেছেন এই বাসা পর্যন্ত, পুরো রাস্তার দুপাশে তার ভক্ত অনুরাগীরা, তার শুভানুধ্যায়ীরা, তার রাজনৈতিক কর্মীরা সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও হাত নেড়ে নেড়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং আপনারা জানেন যে দীর্ঘ একটা লম্বা জার্নি শেষে তিনি আসলে মূলত এই বাসায় এসে পৌঁছেছেন এবং 2008 সালে পর তিনি জামিনে মুক্তি পেয়ে আসলে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন, সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন এবং তারপর থেকে সেখান থেকেই আসলে দেশের যে রাজনীতি সেই রাজনীতিতে ভূমিকা রাখছিলেন এবং তার যে এই ফিরে আসাকে আসলে স্বাভাবিক কোনো ফিরে আসা হিসেবে দেখতে চান না বিএনপির রাজনীতির সঙ্গে যারা যুক্ত। তারা মনে করছেন বাংলাদেশে একটি নতুন রাজনীতির সূচনা হবে তার এই ফিরে আসার মধ্য দিয়ে এবং তার এই অবস্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা হবে। এবং তিনি এখন এই মুহূর্তে বাসায় অবস্থান করছেন সপরিবারে এবং আপনারা জানেন এই পুরো এইটি যেহেতু একটি ডিপ্লোম্যাটিক জোন, এখানে এমনিতেই একটু কড়াকড়ি নিরাপত্তা রয়েছে এবং তাকে কেন্দ্র করে তার নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ সিকিউরিটি ফোর্স, অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেই সিকিউরিটি ফোর্স নিয়ে আসলে চলাফেরা করতেন বা তার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সেই সিকিউরিটি ফোর্সই আসলে মূলত এই সময়ে তাকে বিশেষভাবে নিরাপত্তা দিবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং আপনারা দেখেছেন যে গতকালকে এয়ারপোর্ট থেকে তার গণসংবর্ধনা স্থল পর্যন্ত তাকে বিজিবি সদস্যরা, র্যাব সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা এবং তাদের যে ব্যক্তিগত সিকিউরিটি ফোর্স তারা তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছে এবং
অসংখ্য পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরাও তাকে নিরাপত্তা দিয়েছে এবং গতকালকে যখন তিনি বাসায় আসার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এই পুরো সময় জুড়ে এই পুরো নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে আসা হয়েছে এবং আজকে যখন তিনি বের হবেন ধারণা করা হচ্ছে সেভাবেই আসলে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং এখনো পর্যন্ত তিনি বাসায় অবস্থান করছেন। আজকে বাংলাদেশে 17 বছর পর তিনি যখন বাংলাদেশে আসলেন তারপর বাংলাদেশে কাটানো তার প্রথম রাত এবং প্রথম সকাল, দীর্ঘ সময় পর তিনি তার প্রিয় জন্মভূমিতে এসেছেন এবং আপনারা জানেন যে তিনি জন্মভূমিতে নামার পর, প্লেন থেকে নামার পর তিনি খালি পায়ে কিছু সময় মাটির উপরে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ মাটির স্বাদ গ্রহণ করেছেন এবং পরবর্তীতে মাটি হাতে তুলে নিয়েছিলেন এবং সেই মাটি হাতে নিয়ে তার যে কর্মীরা রয়েছেন তাদের হাতে তিনি তুলে দিয়েছিলেন এবং মাটির প্রতি, দেশের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই মূলত আসলে তিনি খালি পায়ে এই মাটির ওপরে দাঁড়িয়েছিলেন এবং দীর্ঘদিন পর তার এই দেশে ফেরা, এখন তিনি বাসাতেই আসলে অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে তার বাসার সামনে থেকে সবশেষ।